জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ফোর্স আপডেট। বন্ধুরা, এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা তোমাদের যে এসএসসি জিডির রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে 17 জুন। আশা করি তুমি কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পেয়ে গেছো। যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চেক করে নাও। এবার আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছিল, অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছিল যে দাদা আমার কিন্তু নাম্বার থাকার সত্ত্বেও আমার কেন লিস্টে নাম আসেনি। এই প্রশ্নটা কিন্তু হাজারো ছেলের আছে, ঠিক আছে। এই প্রশ্নটার সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার করতে চলেছি। কোন ডেট নাগাদ তোমাদের স্কোর বোর্ড দেখতে হবে, কাট অফ কত গিয়েছে এবং তোমার নর্মালাইজেশান নাম্বার কত, সব কিছু কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেবো, ঠিক আছে। একদম সংক্ষেপে তোমাদের শেয়ার করতে চলেছি। এখানে মূলত বলে দিই, যদি না এখানে কিন্তু রেজাল্টটা চেক করে আছো, চেক কিন্তু করে নাও। এখন ওয়েবসাইট পুরো কিন্তু ফাঁকা আছে, ওয়েবসাইট কিন্তু একদম সার্ভার কিন্তু ঠিক আছে এবং তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে, সেখানে রেজাল্টের পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এবং তোমাদের বলে দিই আজকের ডেটে, ঠিক আছে, আজকে বিকালে তোমাদের কিন্তু এসএসসি জিডির একদম স্কোর বোর্ড জারি করা হবে। তুমি কিভাবে স্কোর বোর্ড চেক করবে একবার কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বলে রাখি, একদম স্কোর কার্ডের লিঙ্ক কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো। এখানে সরাসরি তোমরা কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে। এখান থেকে লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে বন্ধুরা পরিষ্কার কিন্তু বলা আছে দি লগ ইন ফ্রম দি উইল বি অ্যাভেলেবেল বিটুইন। স্কোর কার্ডটা কিন্তু অ্যাভেলেবেল হবে 20/6/2025 অর্থাৎ আজকের ডেটে কিন্তু স্কোর কার্ডটা অ্যাভেলেবেল হবে 4টা থেকে 4:45 থেকে তোমরা কিন্তু স্কোর কার্ডটা দেখতে হবে। এই স্কোর কার্ডটা তোমাদের কিন্তু চালু থাকবে 4/7/2025 অবধি, ঠিক আছে। 4/7/2025 অবধি এই স্কোর কার্ডটা কিন্তু তুমি দেখতে হবে। সরাসরি আমি এই পেজটা লিঙ্ক দিয়ে দেবো। এই পেজে তোমরা কিন্তু চলে আসবে এবং এখানে এসে তোমরা কিন্তু লগ ইন করবে। লগ ইন করলেই তোমার কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা দেখতে পেয়ে যাবে। এবার ফাইনাল অ্যান্সার কিটা চলে আসার ঠিক 1 দিন থেকে 2 দিনের মধ্যে তোমরা কিন্তু স্কোর কার্ডটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তারপর তোমার বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি, এসএসসি জিডি ভর্তি পরীক্ষা 2025-এর যে নতুন ভ্যাকেন্সি আছে, সেখানে তোমরা যদি সামান্য জ্ঞানের বই নিতে চাও অবশ্যই এডুকেশনের কিন্তু এই বইটা নিতে পারো। এখানে কিন্তু 750+ কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। সব কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার অনুযায়ী রয়েছে, একদম সাজানো গোছানো হিসেবে। এইখান থেকে অবশ্যই পরীক্ষায় কিন্তু তুমি কমন কোশ্চেন পাবে এবং এখান থেকে তুমি কিন্তু অবশ্যই তোমার পরীক্ষার মজবুত করে তুলতে পারবে। তুমি যদি সামান্য জ্ঞানের সাথে সাথে হিন্দি, ম্যাথ এবং রিজনিংয়ের বুক নিতে চাও তাও কিন্তু তুমি নিতে পারবে। পুরো বইটা কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষায় রয়েছে। তোমরা যদি চাও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি সংগ্রহ করতে পারো। তোমাদের রেজাল্ট সম্পর্কে দুটো কথা বলে দিচ্ছি বন্ধুরা, এখানে শুনে নাও, একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে তোমরা কিন্তু অনেকেই পাবে 10, 15, 20+ কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে। তো এবার কারো কারো কিন্তু তোমাদের নাম্বার কমতেও পারে, ঠিক আছে। যেমন তোমাদের নর্মালাইজেশনের স্কোর বাড়ে তেমন নর্মালাইজেশনের স্কোর কিন্তু কমে। এবার অনেকেই কমেন্ট করছো, ধরে নাও তুমি পেয়েছো 35, এবার কাট অফ গিয়েছে তোমার এখানে 33, তো সেক্ষেত্রে তোমার কিন্তু নাম চলে আসা উচিত। নাম আসেনি কেন, ঠিক আছে। এখন দেখো তোমার কিন্তু নর্মালাইজেশানের যে স্কোরটা, সেই নর্মালাইজেশান স্কোর কিন্তু এখনও তুমি জানতে পারোনি। তার কারণ তোমার কিন্তু এখনও স্কোর বোর্ড যেটা, সেটা কিন্তু আউট করা হয়নি। আজকে বিকেলে তুমি তার জন্য কিন্তু প্রথমে অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি ডাউনলোড করবে। তার ঠিক তুমি 1 দিন 2 দিন ওয়েট করবে, তারপর কিন্তু তোমাদের স্কোর বোর্ড দেওয়া হবে। স্কোর বোর্ডে তুমি কিন্তু সরাসরি তোমার নর্মালাইজেশান স্কোর, তার সাথে সাথে তোমার ফাইনাল স্কোর কত হয়েছে সেটা দেখবে। সেটা ধরে নাও তুমি 35-এর ওপরে পেয়েছো, অর্থাৎ 33-এর ওপরে পেয়েছো, সেক্ষেত্রে তোমার কিন্তু নাম চলে আসবে, ঠিক আছে, এবং তোমার অ্যাডমিট কার্ডও চলে আসবে। এটা একদম ক্লিয়ার। এবার যার ধরে নাও তোমার কাট অফের নাম্বার, প্রথমে তোমার যে অ্যান্সার কি দিয়েছিল সেখানে তোমার নাম্বার বেশি আছে, কিন্তু নর্মালাইজেশানে দেখা গেল তোমার নাম্বার কমে গেছে, সেক্ষেত্রে কি করে তোমার নাম্বার আসবে। এটাই কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে এবং অনেকেই কিন্তু এটা নিয়েই সবচেয়ে বেশি ডাউট ক্লিয়ার করছে, ঠিক আছে। আশা করি এখান থেকে ক্লিয়ার। এবার ধরে নাও তোমার নর্মালাইজেশানের পরেও এখানে যে কাট অফগুলো দিয়েছে সেই কাট অফের নাম্বারটা বেশি রয়েছে, সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই নাম চলে আসবে, ঠিক আছে। একদম আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে তোমাদের বলে দিতে পারছি, নাম কিন্তু তোমার চলে আসবে এবং তুমি কিন্তু ফিজিক্যালে ডাক পাবে, ঠিক আছে। ডাক কিন্তু তুমি ফিজিক্যালে পাবে। তো এটাই ছিল কিন্তু তোমাদের ভিডিও, ছোট্ট ভিডিও, একদম ছোট্ট ইনফরমেশান দিয়ে দিলাম। বিকেলে কিন্তু তোমাদের স্কোর কার্ড আসছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। একদম লিঙ্ক থেকে তোমরা স্কোর কার্ডটা চেক করতে পারবে, অ্যান্সার কিটা কিন্তু চেক করতে পারবে। তারপরেই তোমাদের কিন্তু স্কোর কার্ড এলে সেটাও কিন্তু দেখে নিতে পারবে। তারপরেই কিন্তু তুমি ফাইনাল তোমার কত স্কোর হয়েছে এসএসসি জিডি সেটা কিন্তু চেক করতে পারবে।